আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এতদিন তো মাংস কষিয়ে রান্না করছি, তো আজকে হাতে মাখিয়ে অনেকদিন পরে রান্না করব। প্রথমে একটা কড়াইতে আমি মাংস নিয়ে নিয়েছি। এখানে মাংস 500 গ্রামের থেকে একটু বেশি হবে, আর আলু নিয়েছি বড় চারটা। তো এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিব। তো প্রথমে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব মশলা দিয়ে, সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো সাথে আমি 4-5টা শুকনো মরিচের হাত মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মেখে আমি তরকারিটা চুলা মিডিয়াম আছে চুলা বসিয়ে দিব। তো 15-20 মিনিটের মতো ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় নিয়ে আমি মাংসটা রান্না করে নিব। এই তরকারিটা খেতে আজকে অনেক মজা হয়েছে, আর হাত দিয়ে মাখিয়ে তরকারি রান্না করলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো ঢাকনা নামিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো এরপর যে আমার তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর আসছে, তরকারিটা খেতেও দারুণ হয়েছে। দেখেন কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন।